প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এই সার্কিটটা আসলে পয়েন্ট মেথডের সাহায্যে করলে একদম ইজি হয়ে যাবে। তাহলে চলো প্রথমে আমরা বিভিন্ন পয়েন্টগুলো নির্ণয় করি। অর্থাৎ প্রথমে আমি এইটাকে পয়েন্ট ধরতে পারি, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এই বিন্দুটাকে আমি ধরলাম হচ্ছে বি পয়েন্ট বা বি বিন্দু। এখান থেকে এইটুকু হচ্ছে এ, এবং এই রাস্তা শর্ট, তার মানে এই বিন্দুটা হচ্ছে এ। সেমভাবে এইখান থেকে বি ছিল, এখান থেকে এটা আসার পরে বি থাকবে না, কারণ মাঝে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? তাহলে এটার নাম দিলাম আমরা হচ্ছে সি। তাহলে এটা যদি সি থাকে, এখান থেকে এই সরাসরি এইটুকু পর্যন্ত আসলো, সেটাও কি বিন্দু? সি বিন্দু। আরেকটা কাজ আছে, এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা বাকি। তাহলে আমি এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে ডি। তাহলে এই পয়েন্টটা যদি ডি হয়, তাহলে এই পয়েন্টটাও হবে ডি। তাহলে এখন চারটা পয়েন্ট পেলাম আমরা, এ বি সি ডি। এই চারটা বিন্দু দিয়ে আমরা একটা সার্কিট অঙ্কন করব। তাহলে সার্কিটটা আর নতুন করে কীভাবে অঙ্কন করছে একটু লক্ষ্য করো। তাহলে এইখানে চারটা বিন্দু, আমি এ বিন্দু রাখলাম, এ এক পাশে, বি এক পাশে, আর উপরের দিকে হচ্ছে সি, আর নিচের দিকে ডি। তুমি চাইলে উপরের দিকে ডি, নিচের দিকেও সি রাখতে পারো, সেটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। তাহলে এই চারটা পয়েন্ট। এখন ফার্স্টে দেখো, এ এবং ডি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। তাহলে এ এবং ডি, তার রেজিস্ট্যান্স কত? এটুকু হচ্ছে 1 ওহম। এ আর ডি এর মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স আছে? দেখি কোথাও আছে কিনা। হ্যাঁ, এ দেখো, এ এবং ডি এর মধ্যবর্তী আরেকটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কত? 4 ওহম। তাহলে এ এবং ডি এর রেজিস্ট্যান্স 4 ওহম, সেটা আমি এই দিক দিয়ে আঁকছি। অর্থাৎ এ বিন্দু এটা, ডি বিন্দু এটা, এর মধ্যবর্তী আরেকটা রেজিস্ট্যান্স 4 ওহম। তাহলে 1 ওহম, 4 ওহম। আর এ এবং ডি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স দেখছি না। এরপর দেখো, বি এবং সি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা? বি এবং সি এর মধ্যে রেজিস্ট্যান্স আছে কত? 6 ওহম। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এদের মধ্যে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 6 ওহম। তারপর দেখি অন্য কোনো রেজিস্ট্যান্স আছে কিনা। এ এবং সি এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, এবং ডি এবং সি এর মধ্যে রেজিস্ট্যান্স আছে। তাহলে এ এবং সি, তাহলে প্রথমে আসো, এ এবং সি এর মধ্যে এদিকে কোনো রেজিস্ট্যান্স নাই, এদিকে কোনো রেজিস্ট্যান্স নাই। হ্যাঁ, এইখানে আছে, এ এবং সি এর মধ্যে রেজিস্ট্যান্স কত? 3 ওহম। তাহলে এটা ছিল এ, আর এই যে ছিল সি বিন্দু, তার মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত ছিল? 3 ওহম। আর অন্য কোথাও এ এবং সি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না। এ এবং সি এর মধ্যে এ একটা রেজিস্ট্যান্সই ছিল। এবার আসো, সি এবং ডি এর মধ্যে, ডি এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে, সি এবং ডি, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, তার মধ্যে একটা রেজিস্ট্যান্স কত? 5 ওহম। 5 ওহম, ওকে। এরপর আর একটা রেজিস্ট্যান্স আমরা কি করি? 5 শেষ, এ এবং ডি এর মধ্যে আছে কে? 4 ওহম। এ এবং ডি এর সাথে আছে 4 ওহম, সেটা আমরা অবশ্যই ডি এর 4 ওহম ক্যালকুলেশন করেছি। আমরা হচ্ছে একটা বাকি আছে, সি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্স 2 ওহম, এটা ক্যালকুলেশন করি নাই। সি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্স 2 ওহম। আচ্ছা, সি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্স ছিল 5 ওহম, তখন আমরা এটা অবশ্য খেয়াল করা দরকার ছিল। তাহলে সি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্স কত? 2 ওহম, এটা বাকি আছে। তাহলে এইটাকে আমি জাস্ট এইখানে, সি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্সটাকে আমি এখানে জাস্ট কী করলাম? সি এবং ডি বিন্দুতেই যুক্ত করলাম, জাস্ট প্যারালাল দেখালাম। সেটা কত ওহম? 2 ওহম। তো সার্কিটটা আসলে দেখতে এতটা সুন্দর লাগছে না, তাই না? সার্কিটটাকে যদি আমি একটু সুন্দর করে রাখতে চাই, তাহলে সুন্দর করে রাখতে পারবো। তার আগে আমরা একটু কাজ করে নিই। দেখো, এ এবং ডি এর মধ্যে যেই রেজিস্ট্যান্স দুটো ছিল, সেটা কীভাবে ছিল? প্যারালালে। আবার এই সি এবং ডি এর মধ্যে যে দুটো রেজিস্ট্যান্স ছিল, সেটা কীভাবে ছিল? প্যারালালে। ওকে, তাহলে এই দুটাকে আমি প্যারালাল যদি করি, মানে প্যারালাল ভ্যালুগুলো আমি লিখি, তাহলে যে মানটা পাবো 4 প্যারালাল 1। তাহলে 4 এর সাথে যদি আমি 1কে প্যারালাল করি, তাহলে এর ভ্যালু পাবো হচ্ছে 0.8 ওহম। তেমনভাবে 5 এর সাথে যখন আমি 2 এর প্যারালাল করব, তখন এর ভ্যালুটা পাবো 5 প্যারালাল 2, এর মান পাবো হচ্ছে 1.43 ওহম। তাহলে দুইটা মিলে একটা হয়ে যাবে, এবং এই দুইটা মিলে কী হবে? একটা রাশি তৈরি হবে। তাহলে সার্কিটটাকে আমি কীভাবে আঁকতে পারি? সার্কিটটাকে যখন আমি আঁকবো, এ এবং ডি, এটা আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে এ এবং ডি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত ছিল?
আমরা যখন প্যারালাল করলাম তার মান পেলাম 0.8। তাহলে আমি এটাকে এখানে একটা রেজিস্ট্যান্স অঙ্কন করি, যার মান হচ্ছে 0.8 ওহম দিলাম। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো এ এবং সি এর সাথে আরও একটা রেজিস্ট্যান্স ছিল, তার মান কত ছিল? এ এবং সি এর সাথে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটার মান কিন্তু 3 ওহম ছিল। তাহলে এ থেকে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, এ থেকে একটা রেজিস্ট্যান্স পথ তৈরি হলো, আমি এটা এই দিক থেকে দেখাচ্ছি। সেটা কত ওহম? 3 ওহম। ওকে, তাহলে এ থেকে সি আমি ধরলাম হচ্ছে এই বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু। এখন দেখো তো এখানে সি এর সাথে ডি এর কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না? এই যে সি, এই যে সি আর এই যে ডি, দুইটার মধ্যে একটা সম্পর্ক কি দ্বারা তৈরি করা হচ্ছে? একটা রেজিস্ট্যান্স দ্বারা। তাহলে এই রেজিস্ট্যান্সের মানটা কত একটু দেখি। সির সাথে ডি এর যে রেজিস্ট্যান্স, তার ভ্যালুটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সি ডি, এটার ভ্যালু কিন্তু এইটা, তাই না? 1.43। ওকে, আচ্ছা এরপর দেখো বির সাথে সি এর একটা সম্পর্ক আছে। কার সাথে কার সম্পর্ক? বি এর সাথে সি এর সম্পর্ক। তাহলে আমি যখন এই যে এটা হচ্ছে সি বিন্দু আর আমার এটা কি ছিল? বি বিন্দু। আমি এটাকে একটু নিচে আঁকি বি, তাহলে সার্কিটটা কেমন দেখাচ্ছে? তাহলে এইটার ভ্যালু কত ছিল? সির সাথে বি এর যে সম্পর্ক সেটা ছিল 6 ওহম দ্বারা। তাহলে এইটুকু পর্যন্ত কিন্তু আমরা অঙ্কন করতে পারি। এরপর লক্ষ্য করো এখন কি হলো, এখন হচ্ছে এই যে পথটা এ ডি সি, এই যে পথটা এটা হচ্ছে সিরিজ, তাই না? তাহলে এটা কী হবে? সিরিজে সরাসরি যোগ হবে। আর এই যে 3 ওহম আছে এ আর সি পথে, সেটা হচ্ছে কিন্তু প্যারালাল। তাহলে আমি এটাকে যদি জাস্ট আরেকটা সার্কিট অঙ্কন করি, এটা হচ্ছে এ বিন্দু, এই দুইটা হচ্ছে একটা লাইন, এই দুটো একটা যদি তৈরি করি আমি, এই দুটো একসাথে যুক্ত করলে আমি যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2.23 ওহম। 2.23 ওহম পাইলাম। এখন দেখো আর এই যে নিচে এ এবং সি পথ ছিল সেটা আমি নিচ দিয়ে দেখাচ্ছি। এ এবং যে সি পথ ছিল তার মান কত ছিল? 3 ওহম। তাহলে এইটা দেখালাম। আর এখানে 6 ওহম আছে, 6 ওহম তার কার সাথে যুক্ত? বির সাথে যুক্ত। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এইখানে এ এবং সি যেই পথটা ছিল, হ্যাঁ এটা এ থেকে সি আসার যে পথ সময় যে পথটা ছিল সেটা সিরিজ পথ ছিল, আমি সরাসরি যুক্ত করে এই ভ্যালুটা পাইছি। আর এখানে যে বিন্দুটা আছে সি বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু। আর এই ডি বিন্দুর এখন কোনো অস্তিত্ব নাই। কেন অস্তিত্ব নাই? কারণ এটা পরস্পর সিরিজে ছিল এবং দুইটা একসাথে যুক্ত করে ফেলছি, তাই ডি বিন্দু আমার এখানে আর প্রয়োজন নেই। আর এইটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু, আর এটুকু বি বিন্দু। আর এইটার ভ্যালু কত ছিল? 6 ওহম। এখন টোটাল যদি তুমি ক্যালকুলেশন করতে যাও এই দুইটা কীভাবে আছে? প্যারালাল। তাহলে আমি বের করি আর ই কিউ ইকুয়ালস টু 2.23 প্যারালাল 3, তার সাথে যোগ করব কত? 6 ওহম সিরিজে। ওকে, টোটাল ক্যালকুলেশন করলে আমি এর ভ্যালু পাবো 7.28 ওহম। তাহলে শিক্ষার্থীরা এইটাই হচ্ছে মূলত এইখানে যে আমার একটা সার্কিট দেওয়া ছিল, এই সার্কিটটার টোটাল সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এই সার্কিট থেকে বের করতে বলা হয়েছে আরটি এবং আইটির মান। তাহলে এইটা আমরা পয়েন্ট পদ্ধতি ব্যবহার করে সার্কিটটাকে ইজি করে অঙ্কন করতে পারি। তাহলে চলো আমরা বিভিন্ন পয়েন্টে বিভক্ত করি। আমি প্রথমেই ধরে নিলাম এইখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এটা যদি এ হয়, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, এটাও এ, কোনো রেজিস্ট্যান্স নাই, এটাও এ, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, এটা হচ্ছে এ বিন্দু। সেমভাবে এখান থেকে এটুকু পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স ছিল না, তাই আমি এটাকে এ ধরে নিলাম। ওকে, এখন দেখো আমি চাইলে এটাকে বি বিন্দু লিখতে পারি, এটা বি বিন্দু ধরলাম। তাহলে এটা যদি বি হয়, এখানে পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটাও বি। এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এইটাও বি। তারপর এই দিকটা লক্ষ্য করো, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, বি, এটা হচ্ছে বি, এইটুকু পর্যন্ত কি বিন্দু? বি বিন্দু। আর একটা পয়েন্ট বাকি আছে, সেই পয়েন্ট হচ্ছে এই যে মাঝে যে পয়েন্টটা, সেটা কি বলবো? সেটা কি আমি বি বলবো? না, সি ধরবো? তাও না। এইটাও কিন্তু দেখো এখান থেকে এইটুকু হচ্ছে এ, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না। সেমভাবে এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে আমি বলে নিতে পারি এটাও কি বিন্দু ছিল? এ বিন্দু। বাহ, একদম সহজ হয়ে গেল। কারণটা কি? কারণ এখানে এ এবং বি ছাড়া অন্য কোনো ধরনের পয়েন্ট নাই, তাহলে এই সার্কিটটা অঙ্কন করা সহজ। এগুলো সার্কিট হচ্ছে একদম একটা প্যারালাল সার্কিট। আর সেই প্যারালাল সার্কিটের মধ্যে এই বাদবাকি উপাদানগুলো থাকবে, যেটা আমি হচ্ছে এখানে একটা সার্কিট অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দু বি বিন্দু থেকে আমি একটা এরকমভাবে লাইন টানি, কারণ এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স, তাই লাইনটা কেন টেনে নিলাম বুঝতে পারবে। তাহলে অনেকগুলো রেজিস্ট্যান্স বলতে গিয়ে দেখো প্রথমে এ বি, তার মধ্যে কত ওহম? 16 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এ বি, এটা ছিল 16 ওহম।
এরপর হচ্ছে আবার এ বি তার সাথে 8 প্যারালালে, তাই না? তাই ক্যালকুলেশন করলে এটা পাবো হচ্ছে 8 ওহম। তাহলে এই পুরো বিন্দুটাই কিন্তু বি বিন্দু। হ্যাঁ, আমি এটাকে এদিক দিয়ে ধরে রাখছি, ধর এটা এ, এটা হচ্ছে বি। ওকে, আচ্ছা। তারপর দেখো এখানে এ এবং বি এর মধ্যে যে রেজিস্ট্যান্স 4 ওহম, সেটাও প্যারালালে। তাহলে এখানে ক্যালকুলেশন করলাম, সেটা হচ্ছে 4 ওহম প্যারালালে। তাহলে এই তিনটা অলরেডি শেষ। এখন আসো এটা কি, এটা এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স 32 ওহম, এ বি 32 ওহম। তারপর আবার এ বি, তার মধ্যে আছে 16 ওহম। তাহলে এটা হচ্ছে 16 ওহমের রেজিস্ট্যান্স। এরপর লক্ষ্য করো এইটুকু পর্যন্ত টোটাল যে রেজিস্ট্যান্সগুলো ছিল 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 1 2 3 4 5টা রেজিস্ট্যান্স আমি অলরেডি লিখে ফেললাম, তাই না? এখন আমাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এইখান থেকে এই সোর্সের মানটা এ এবং বি এর সাথে যুক্ত। এই যে এটা সে বিন্দু, এটা বি বিন্দু, তাদের সাথে একটা সোর্স যুক্ত করে দিই। আর সোর্সের পজিটিভটা কার সাথে? সোর্সের পজিটিভটা হচ্ছে এই বিন্দুর সাথে। তাহলে পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে আমার সোর্স। তাহলে এটা কত? 32 ভোল্ট। তাহলে এখন দেখো সবাই যেহেতু প্যারালালে, তাহলে এদের সমতুল্য রেজিস্ট্যান্স আমি বের করতেই পারি, তাই না? তাদের সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত হবে? সেটা হচ্ছে আর ই কিউ সমান, এখানে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি আমি চাইলে, 16 প্যারালাল, তারপর হচ্ছে 32 আছে, 8 আছে এবং 4 আছে, তাই না? তাহলে আমি লিখতেই পারি যে 16 প্যারালাল 16। প্যারালাল চিহ্ন একটু বড় দিব, কারণ আমার 1 এবং প্যারালালটা কিছুটা কাছাকাছি চলে আসে, তাই একটু বড় দিলাম। তার সাথে প্যারালাল কে? তার সাথে প্যারালাল হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে 8 ওহম। তার সাথে প্যারালাল কে? 4 ওহম। তার সাথে প্যারালাল কে? তার সাথে প্যারালাল হচ্ছে একটা বাকি শুধুমাত্র, সেটা হচ্ছে 32 ওহম, 32 ওহম। তাহলে এইখানে যেহেতু সর্বনিম্ন আছে 4, তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অবশ্যই 4 এর চেয়েও কম হবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে এটার মান পাবে হচ্ছে 1.89 ওহম। শিক্ষার্থীরা যারা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো নির্ণয় করতে প্রবলেম হবে, তারা আমার সিরিজ প্যারালাল সার্কিট নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি সিরিজ প্যারালাল সার্কিট সংক্রান্ত অনেকগুলো বেসিক ম্যাথমেটিক্যাল টার্ম সেখানে সলিউশন করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর এটা আশা করি সমস্যা হওয়ার কোনো কথাই না। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে আরটি। অলরেডি কিন্তু আমি আরটি বা আর ইকুইভ্যালেন্ট বের করে ফেললাম রেজিস্ট্যান্স, তাই না? এখন বের করতে হবে আইটি। তাহলে আইটি যদি বের করি, আইটি তো আরও সহজ। কী হবে? আইটি ইকুয়ালস টু ভি বাই আর ই কিউ। তাহলে ভোল্টেজের মান কত? ভোল্টেজ দেওয়া ছিল অলরেডি আমার 32 ভোল্ট। তাহলে 32 আর আর ই কিউ হচ্ছে 1.89। টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো 17 এম্পিয়ার। তাহলে এই হচ্ছে এই সার্কিটের সমাধান।